যে লাঠিতে ভর দিয়ে চলাফেরা করতেন বৃদ্ধ শাহনাজ খাতুন, সেই লাঠি দিয়েই তার মাথায় সজোরে আঘাত করা হয়েছে। ভয়ঙ্কর ব্যাপার হলো, তিনি এভাবে বেধড়ক মার খেয়েছেন নিজ ছেলের হাতেই। ব্যথায় চিৎকার করে উঠলেও ছাড় পাননি পাষণ্ড ছেলের হাত থেকে। মাথায় 4টি সেলাই নিয়ে বর্তমানে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন হতভাগা মা শাহনাজ খাতুন। শুক্রবার হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের হায়দারপুর গ্রামে। ছেলের হাতে মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়ার পর স্থানীয়রা শাহনাজ খাতুনকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে বসে এই প্রতিবেদকের কাছে ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। কোন ব্যাংকে হেরে লাঠি নিয়ে একবারে দিছে, আমি চেয়ারে উঠে পড়ে গেছি। আমি তো অসহায়, পাও নাগরাম নাটি বড়াটি একবারে যে কোনে মাথায় নাইল না, কোনে আমি অভি ঢোল খাওয়া পড়ে গেছি। পড়ে যালে তার বেড়েছে, আমি ওইটা অভি বেটার পাও জোড়া জড়ি যো বেটা আমার মানুষকে, আমি গোর বাড়ি আর পাও জোড়া জড়ি যো বেটা আমার মানুষকে। তা বাদে বেটা কুত্তুরি বাড়ি দিছে, যে মেসল বল আমার ফির দেখে কেউ সহ্য করবার পারে না। একটুবারই যে হেনে রাখছিল, একটুবারই এই যে হেনে রাখছে, আর যেডি বাড়ি এই যে হাফরে। জানা যায়, জমি লিখে না দেওয়ায় ৬৭ বছর বয়সী শাহনাজ খাতুনের ওপর ক্ষিপ্ত ছিল তার ছেলে শাহ আলম। এ নিয়ে আগেও কয়েকবার মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছে। শুক্রবার একই বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে প্রথমে শাহনাজ খাতুনের ওপর চড়াও হয় শাহ আলমের স্ত্রী। পরে ছেলে বাইরে থেকে এসে মাকে এলোপাতাড়ি পেটায়। এ বিষয়ে কথা বলতে বাড়িতে গেলে ছেলে শাহ আলমকে পাওয়া যায়নি। তবে শাশুড়িকে মারধরের কথা স্বীকার করেছে পুত্রবধূ। মিথ্যা কথা কমু হ্যারি মাও, তাই তো আমার মিথ্যা কথা করার কোনোই নাই। ও তার কি দিয়ে আঘাত করছে? হ্যার কাছে আমার শাশুড়ির কাছে লাঠি আছিল, হে লাঠি কিছুই দিম না। ওই বেটা গেলে হ্যাঁ দিম, বিটি গেলে হ্যাঁ দিম, কোন বেটা খেপবো না, বেহি খেপবো, বুঝছেন? এই জন্য আর কি আজকে রাগ হয়েছে। ওই জন্য আমার স্বামীর রাগ হয়েছে। আমার স্বামী তাছাড়া কোনোদিনও মা বাপের হাতে খারাপ ব্যবহার করে না, কেউ কহার বলে। হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, আগে থেকেই শারীরিকভাবে দুর্বল থাকায় শাহনাজ খাতুন মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থায় হাসপাতালে কেউ তার খোঁজও নিতে যায়নি। তাছাড়া ছেলের হাতে মার খেয়ে মানসিকভাবেও ভেঙে পড়েছেন তিনি। চিকিৎসকরা তাকে সারিয়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন। গত 10 তারিখে রোগীটাকে আমরা পেয়েছি, ভর্তি হয়েছিল রাত 8টার দিকে। শরীরের বাম দিকে, বাম স্তনের দিকে, বাম সাইডে পেটের দিকে এবং পিঠের দিকে আঘাতের চিহ্ন ছিল এবং মাথায় সেলাই পড়েছে 4টি। আগের চেয়ে ভালো আছে, আমরা চিকিৎসা দিচ্ছি। পুরোপুরি সেরে উঠতে কীরকম সময় লাগবে সেটা তো এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, তবে আমাদের পক্ষে যতদূর চিকিৎসা দেওয়া সম্ভব সেটা আমরা দিচ্ছি। কামারখন্দ থানার পক্ষ থেকে জানানো হয়, তারা এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাননি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সাইদ রহমান, কালবেলা।